হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আনু, আর আমি যেহেতু আজ আন্দামান নিকোবরে আছি, তো আজ আমি যাব একটা আইল্যান্ডে। এটা এখন বলবো না, গিয়ে দেখতে পাবে। তো আজকে সকাল সকাল উঠে আমি যথারীতি রেডি হব। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা বাজতে 5 মিনিট বাকি। তো তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে এখন রেডি হব। রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়বো। সাথে থাকো, দেখতে দিয়েছে আন্দামানের ছোলা পুরি। নাইস। ব্রেকফাস্ট সেরে নিয়েছি অলমোস্ট। তো আমি এখন রেডি হব। তো আজকে আমি এই আউটফিটটা পরবো, যেটা আমি নিউমি থেকে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এটা আমি লাস্ট টাইম দুবাইতে পরেছিলাম, তো তারপরে আর পরা হয়নি। তো আবার আজকে আমি এটা ট্রাই করব। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 9:30। তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছি আমরা। তো ঝটপট আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নেব। রেডি হয়ে চলো ফিরে আসছি। কিনতে এসছি তো অনেকগুলো টুপি আছে অ্যাজ ওয়েল অ্যাজ, কিন্তু সবই তো হ্যাট টুপি। ওই রকম টুপি নেই না। না, এখানে একটাও ভালো লাগে। বল কিছু নিয়েছি যেটা প্রচুর কস্টলি, সেটাই বলার। উঠ ভাই সাব, কি ভিউ! এটা জল দেখেছো? থাইল্যান্ড বালি সব ফেল। দেখো, জাস্ট দেখো। বাট ভীষণ রোদ্দুর, মানে সে বলার মতন না। অনেকটা হেঁটে এসেছি, স্টিল আমরা এখনো অনেকটা বাকি। তো একটু মজা নিতে গেলে তো একটু কালো হতেই হয়। যাই হোক, যাই কি করবো আর। জলটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার, উপর থেকে পুরোটাই দেখা যাচ্ছে। দেখো সে বাবু কিনা, নিজের রিক্সে ভাই সবাই। এটার জল, যে মাছ, ভাই সাব, মাছ। না, বেশি দেখতে যাবো না ভাই, পড়ে গেলে ভয় আছে। বোটে চড়ছি, সামনে বড় আসছে, একটা বিশাল ঢেউ যাচ্ছিল, তখন দিয়েছে স্টার্ট বন্ধ করে। ভাই আমাদের বোট পুরো হিলছে, আমরাও হিলছি, বোট পুরো হিলছে। আর যা ওয়েভ! আমাদের পিছে আমরা ফাইনালি পৌঁছে গেছি। ভিউটা দেখো। আর ওখানে স্কুবা হচ্ছে। আমরা এখানে স্কুবা করবো না, আমরা বেশ কিছুদিন পরে একটু হাবলক যাবো, 2-4 দিন পরে। তো হাবলকে গিয়ে আমরা স্কুবা করবো, কারণ এখানে স্কুবার এরিয়াটা খুবই ছোট। তো ফটো টটো তুলে ছোট বানিয়ে রেডি আমরা। কত সুন্দর জিনিস, ব্যাগসগুলো অনেক সুন্দর। বেশি কিছু না, আমরা দুটো টি শার্ট নিয়েছি আই লাভ আন্দামান বলে। নর্থ বেতে আপাতত এখনো পর্যন্ত, এখনো 1 ঘন্টা পর আমাদের ইয়েটা ছাড়বে। তো তার আগে আমরা অনেক ফটোজ, রিলস, মানে যা যা ছিল আর কি বাকেট লিস্টে, সব আমরা করে নিয়েছি। হ্যাঁ, ভিউটা দেখো ভাই, যেন মনে হচ্ছে ফরেনে চলে এসেছি আমি। আর মানে এখানে সেরকম কিছু দেখার নেই, এই আইল্যান্ডটা পুরোটাই অ্যাক্টিভিটিসে ভরা। তো টুকটাক কিছু কেনাকাটিও করেছি আমরা। আর অ্যাক্টিভিটিসের তো এখানে প্রচুর দাম, মানে প্রচুর দাম। একটা প্যারাসেলিং নাকি 3,500 টাকা। তো আমরা ডিসাইড করলাম যে না, আমরা এখান থেকে প্যারাসেলিং করবো না। আমরা কিছুদিন পর হ্যাভলক যাবো, তো হ্যাভলকেই সব যা অ্যাক্টিভিটিস অ্যান্ড অল আছে আমরা ওখান থেকেই সব কিছু কমপ্লিট করবো। তো বেশ এই কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রওনা দেবো। অলমোস্ট আমাদের 1 ঘন্টা হয়ে এসেছে। তো নো ডাউট ওয়েদার অনেক ভালো, বাট ভীষণ হিটি। মাস্ট বি সবাই আসলে এখানে সানস্ক্রিন টুপে লাগিয়ে এসো লিটারেলি। আছি রেস্টুরেন্টের দিকে। ব্যাস একটা রেস্টুরেন্ট আছে এখানে, সবকটাই লিটল বিট নন এসি, বাট একটা এসি রেস্টুরেন্ট আমরা পেয়েছি, যেখানে আমরা লিটারেলি নো দেরি করেই একদম ঢুকবো।
দেখাবে বলে একটা ক্রাফট যেখানে জ্যান্ত কোন পিসটা খাবো সেটা দেখানোর জন্য নিয়ে এসছে। একটা ভেজ থালি নেওয়া হয়েছে কমপ্লিট তাই। তো ফিরছি আপাতত আমরা 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা মতন ছিলাম এখানে। তো এখন রিটার্ন করবো, যে আইল্যান্ডে থেকে এসেছিলাম সেই আইল্যান্ডে এখন রিটার্ন করবো আর কি আমরা। তো আমাদের জ্যাম বোট ছিল, তো বোট আমাদেরকে ডাকছে